আমার ভাইয়ারা যখন আমি বললাম যে সে একটা জব করে, ভালো টাকায় স্যালারি পায়, তখন আমার ভাইয়ারা শুনে তার বন্ধু যারা ছিল তাদেরকে অ্যাড করলো, করে তাদের আসতে বলছে। আসার পরে অনেক কিছু হয়ে যায় একটা বাড়ির ভিতরে। তখন একরকম তাকে ঠের দিল বিয়ে করার জন্য। তখন আমি বললাম যে না, আমি এইরকম করে একটা মানুষকে ঠকাতে পারবো না, তাকে সে আসতে আমাদের বাড়িতে কথা বলার জন্য সবার সাথে। তখন সে বলছে যে সমস্যা নাই। তারপর আমার ভাইয়ারা, তার বন্ধুরা, এলাকার লোকজন কথা শুনে না, না শোনার কারণে সে আমারে 30,000 টাকা, 30 লাখ টাকা দিয়ে আমারে কাবিন করায় সে বিয়ে করায় দেয়, জোর করে আমার সাথে বিয়ে করায় দিল। তো এমনিতেও সে হয়তো চাইতো, সে আমারে বলছে বিয়ে করার পরে যে দেখো, আমি তোমার ফ্যামিলির কাছে গেছিলাম বিয়ের কথা বলার জন্য, আমি যে একটা জব করি তুমি তো জানো, তো আমি সরকারি একটা চাকরি করি সেটা কিন্তু তুমি জানো না। আমি চাইছিলাম সবার মাধ্যমে ভালোভাবে বিয়ে করায় নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে যখন তোমার ভাইয়েরা এরকম একটা দুর্ঘটনাগুলো, আসলে এগুলো সব তোমার চালাকি, মানে আমাকে অনেকটা ভুল বুঝছে সে। ভুল বোঝার কারণে পরে আমি বলছি যে আমাকে তুমি ভুল বোঝো না, আমি এরকম কোনো কাজ করি নাই। তখন বলছে যে তাহলে তোমার ফ্যামিলি এরকম কাজ কীভাবে করতে পারে। তখন আমি বললাম যে দেখো, আমার ফ্যামিলি কিভাবে করতে পারে সেটা আমি জানি না। তো সে আমার সাথে 9 মাস সংসার করার পরে সে অনেক টাকা পায়, কারণ সে সরকারি চাকরি করে, ঘুষের টাকা আছে, তারপরে তার ব্যাংক ব্যালেন্স আছে, ব্যাংকে টাকা আছে। সে আমাকে 30 লাখ টাকা দিয়ে 1 বছর 2 মাস পরে আমার বাবার বাড়িতে আমাকে পাঠিয়ে দেয়। আসলে আমার ফ্যামিলির কারণে আজকে হয়তো আমার লাইফটা নষ্ট হয়ে গেল, কারণ টাকা পয়সা দিয়ে কিন্তু না, কারণ তাকে আমি ভালোবাসছিলাম। সে আমাকে ভুল বুঝলো, আর সে এটাও বললো যে আমি তাকে এরকম কোনো কাজ করলাম। আর বাড়ি মানিকগঞ্জ পয়লা গ্রামে, আমার নাম আমেনা। তো আমি আসছি আমার জীবনের একটা গল্প নিয়ে। আপনারা সবাই কেমন আছেন, ভালো আছেন? আসলে আমার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য কি আর বলবো, সবার জীবনে যেন এরকম দুর্ঘটনাটা না ঘটে। আসলে আমার এক ছেলের সাথে ফেসবুকে অনেক সম্পর্ক হয়েছে। তো তার সাথে আমার 2 মাস ধরে অনেক সম্পর্ক, রিলেশন চলছে। অনেক ভালো একটা ছেলে, কথা সুন্দর, ভদ্র। তো ছেলেটাকে দেখাও আমার অনেক ভালো লাগছে। ভালো লাগার কারণে একদিন 2 দিন করতে করতে আমরা 3-4 মাস তার সাথে আমি অনেক সুন্দর একটা সম্পর্কে গড়াই গেছিলাম রিলেশনে। তো রিলেশনে যাওয়ার পরে সে আমাকে বলছে যে দেখো আমি তোমার সাথে দেখা করতে চাই। তখন আমি তাকে বললাম যে তুমি থাকো ঢাকা, আমি থাকি মানিকগঞ্জ, তুমি কি করে আসবা? পরে বলছে তুমি ঠিকানা দাও, তাহলে আমি আসবো। পরে আমি বলছি ঠিক আছে, আচ্ছা আইসো। এই কথা বলার পরে আমি ওনাকে ঠিকানা দিই যে আমাদের মানিকগঞ্জে একদিন আইসো ঘুরতে তুমি। তখন বলছে যে ঠিক আছে, আমি মানিকগঞ্জ যাব, তুমি ঠিকানা দিও। পরে বললাম ঠিক আছে। তো এভাবে তার সাথে আমার কন্টিনিউ কথা আরও 2-3 মাস চললো। চলার পর একদিন হঠাৎ করে ছেলেটা বলতেছে যে দেখো, সামনের সপ্তাহে আমার ছুটি আছে, আমি তোমার সাথে দেখা করতে চাই মানিকগঞ্জ। তখন আমি বললাম ঠিক আছে, আমি তোমার ঠিকানা দিয়ে দিচ্ছি, তুমি এখানে চলে আইসো। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে বলো। তখন আমি তাকে আমাদের মানিকগঞ্জ পয়লা গ্রামের ঠিকানা দিলাম যে ওই জায়গায় আইসা তুমি আমাকে ফোন দিলে আমি তোমাকে রিসিভ করব। পরে বলছে যে আচ্ছা। তখন আমি তাকে সে অনুসারী করে আমি আমার বাসার ঠিকানা দিলাম। বাসার ঠিকানা দেওয়ার পরে ও একদিন আসলো আমার বাসায়। আসার পরে আমি জানতামও না আসলে আমার ভাই বা তার বন্ধুরা এরকম কোনো একটা কাজ করবে। তারপরে সে আসলে আসছিল ওই সময়টা, সে আমার ফ্যামিলির সাথে কথা বলার জন্য, আমাদের বিয়ের কথা বলার জন্য, কিন্তু আমি জানতাম না। আমি মনে করছি সে আমার সাথে শুধু দেখা করতেই আসছে। তারপর আমার ভাইয়ারা যখন আমি বললাম যে সে একটা জব করে, ভালো টাকায় স্যালারি পায়, তখন আমার ভাইয়ারা শুনে তার বন্ধু যারা ছিল তাদেরকে অ্যাড করলো, করে তাদের আসতে বলছে। আসার পরে অনেক কিছু হয়ে যায় একটা বাড়ির ভিতরে। তখন একরকম তাকে ঠের দিল বিয়ে করার জন্য। তখন আমি বললাম যে না, আমি এইরকম করে একটা মানুষকে ঠকাতে পারবো না, তাকে সে আসতে আমাদের বাড়িতে কথা বলার জন্য সবার সাথে। তখন সে বলছে যে সমস্যা নাই।
তারপর আমার ভাইয়ারা, তার বন্ধুরা, এলাকার লোকজন কথা শুনে না। না শোনার কারণে সে আমারে 30 লাখ টাকা দিয়ে আমারে কাবিন করায়, সে বিয়ে করায় দেয়। জোর করে আমার সাথে বিয়ে করায় দিল। তো এমনিতেও সে হয়তো চাইতো, সে আমারে বলছে বিয়ে করার পরে যে, দেখো আমি তোমার ফ্যামিলির কাছে গেছিলামই বিয়ের কথা বলার জন্য। আমি যে একটা জব করি তুমি তো জানো, তো আমি সরকারি একটা চাকরি করি, সেটা কিন্তু তুমি জানো না। আমি চাইছিলাম সবার মাধ্যমে ভালোভাবে বিয়ে করায় নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে যখন তোমার ভাইয়েরা এরকম একটা দুর্ঘটনাগুলো, আসলে এগুলো সব তোমার চালাকি, মানে আমাকে অনেকটা ভুল বুঝছে সে। ভুল বোঝার কারণে পরে আমি বলছি যে, আমাকে তুমি ভুল বোঝো না, আমি এরকম কোনো কাজ করি নাই। তখন বলছে যে, তাহলে তোমার ফ্যামিলি এরকম কাজ কীভাবে করতে পারে? তখন আমি বললাম যে, দেখো আমার ফ্যামিলি কিভাবে করতে পারে সেটা আমি জানি না। তো সে আমার সাথে 9 মাস সংসার করার পরে সে অনেক টাকা পায়, কারণ সে সরকারি চাকরি করে, ঘুষের টাকা আছে, তারপরে তার ব্যাংক ব্যালেন্স আছে, ব্যাংকে টাকা আছে। সে আমাকে 30 লাখ টাকা দিয়ে 1 বছর 2 মাস পরে আমার বাবার বাড়িতে আমাকে পাঠিয়ে দেয়। আসলে আমার ফ্যামিলির কারণে আজকে হয়তো আমার লাইফটা নষ্ট হয়ে গেল। কারণ টাকা পয়সা দিয়ে কিন্তু না, কারণ তাকে আমি ভালোবাসছিলাম। সে আমাকে ভুল বুঝলো, আর সে এটাও বললো যে আমি তাকে এরকম কোনো কাজ করলাম, কিন্তু আমি তো তাকে ভালোবাসছি। সে আমাকে বলছে যে সে আমার বিয়ের কথা বলার জন্য গেছিল, কিন্তু আমি তো তার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। কিন্তু দেখেন, আমার ফ্যামিলির সামান্য একটু ভুলের কারণে আজ কিন্তু আমার পুরো লাইফটাই নষ্ট হয়ে গেল। সে আমার সাথে 1 বছর 2 মাস সংসার করার পরে 30 লক্ষ টাকা দিয়ে আমাকে সে পাঠিয়ে দিছে। আসলে এরকম কাজটা করা হয়তো আমার ফ্যামিলি যেতে হয় না, যে সে আমাকে ভুল বুঝছে। তারপরে তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, সে আমাকে বোঝে নাই। সে আমাকে বলছে যে, তোমার ফ্যামিলির টাকার দরকার ছিল, তোমার টাকার দরকার ছিল আমারে বলতা। কিন্তু আসলে আমি তো টাকা চাই নাই, আমি ভালোবেসে একজনকে চেয়েছি, তার সাথে সংসার করতে চাইছি। কিন্তু সে আমার কোনো কথাই বুঝলো না। আর কথা বোঝাবে কিভাবে? সে তো মনে করছে যে এগুলো সব কিছু আমি করছি। তারপরে সে আমাকে যখন 1 বছর 2 মাস পার করে যখন আমার 30 লক্ষ টাকা সহ আমার পাঠায় দেয়, তখন আমার নিজের কাছে খুব খারাপ লাগে যে আজ আমার ফ্যামিলির জন্য আমার নিজের লাইফ, সংসার সব কিছু নষ্ট হয়ে গেল। তো যাকেই ভালোবাসা যায়, সে যেমনই হোক না কেন, সে যদি আপনার কথায় আসে, আপনাকে উপর বিশ্বাস করে, তো এরকম কোনো কাজ করার আগে তার মতামত কী, সে কেন গেছে, কী বুঝাইতে চায়, কী বুঝতে চায়, এটা আগে জানার দরকার। তো আমরা যদি ওইটাই না যাই না, হুট করে যদি কেউ আমার মতো ফ্যামিলির চাপে পড়ে এরকম করে বিয়ে করেন, তাহলে কিন্তু আমার মতো কষ্টই হবে, আপনাদের লাইফটাও নষ্ট হয়ে যাবে। তো যাকেই ভালোবাসেন সে যেখানেই থাক, আসার পর তার ফ্যামিলির সাথে কথা বলান। আর হুটহাট কইরা যদি ফ্যামিলিরা না বুঝা লোকজন দিয়ে এরকম জোর জবর করে বিয়ে করায় দেয়, আসলে সে জায়গায় কখনো সংসার টিকে না। সে যতদিনই হোক না কেন, তা আপনার প্রতি আপনার স্বামীর একটা অবিশ্বাস থেকেই যাইব যে ও আমারে নিয়ে জোর করে বিয়ে করছে। তো এরকমটা না করে আপনি মিলেমিশে যদি বিয়ে করেন, সেই সংসারটা কিন্তু অনেক থাকতো। দেখেন, আর যদি আমার ভাই এরকম বা তার বন্ধুরা এরকম না করতো, তাহলে হয়তো সে আমাকে ভালোবাসছে, ফ্যামিলির মাধ্যমে বিয়ে হইতো, অনেক সুন্দর থাকতাম, সুখে থাকতাম। কিন্তু দেখেন, সামান্য একটু ভুলের কারণে আমার লাইফটা নষ্ট হয়ে গেল। তো আমি চাই না এরকম কোনো মেয়ে করো, যার সাথে রিলেশন করো, আগে ফ্যামিলির কাছে আসলে ফ্যামিলিকে বোঝাও, বা তাকে দিয়েও বলো সে কি বলে বা তা কী চায়, তারপরে সিদ্ধান্ত নেবেন। সবাই ভালো থাকবেন।